অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার এবং ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। চন্দ্রসূত্রধর নামে এক ব্যক্তি তার নিজ বাড়ি হতে ব্যক্তিগত মোটর সাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানাধীন গোয়ালবাথান ব্রিজের ওপর পৌঁছলে হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে থাকা তিনজন ছিনতাইকারী তার কাছ থেকে ফোন ও 10,000 টাকা জোরপূর্বক ছিনতাই করাকালে তিনি তাদের কাজে বাধা দিলে এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে মারধর করে মাটিতে ফেলে দেয় এবং ছুরি দিয়ে আঘাত করার জন্য চেষ্টা করে। তিনি প্রাণ বাঁচানোর ভয়ে ছিনতাইকারীদের সবকিছু নিয়ে যেতে বলেন। ছিনতাইকারীরা পালানোর সময় নাওজুর হাইওয়ে থানার টহল অফিসার এসআই আল আমিন হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ তাদের ধাওয়া করে একজন ছিনতাইকারীকে আটক করেন। নাম রবিন, বয়স ৩০। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি লাল রঙের মোটরসাইকেল, যার রেজিস্ট্রেশন নম্বর টাঙ্গাইল ল ১৩-৫-২৮২ এবং ছিনতাইকারীদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, যা একটি সিম্ফনি অন্যটি টেকনো, দুটি ছোড়া যাহার একটি আটককৃত আসামি ডান হাত থেকে এবং অপর ছোড়াটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। উপস্থিত সাক্ষীদের সামনে এসআই মোহাম্মদ আল আমিন হোসেন জব্দ তালিকামূল্যে জব্দ করেন এবং অপর দুইজন ছিনতাইকারী রনি ও মজনু তার মোবাইল ফোন ও 10,000 টাকা নিয়ে পালিয়ে যায়।